মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বাড়ির সবাই একে একে আমার পাশে দাঁড়ালো। ওই বড়নাথ বউ যেখানে আমিও সেখানে। আমিও কিন্তু বড় বৌমার পাশে। বৌদি এমন কিচ্ছু করেনি যার জন্য বৌদিকে শাস্তি পেতে হতে পারে। আমিও বৌদির দলে। মা শেষে ক্ষিপ্ত হয়ে বাড়ির আর কোনো ব্যাপারে কিচ্ছু বলবেন না ঠিক করলেন। ডাবলুর বিয়ে নিয়েও আমি আর কোনো কথা বলবো না, তোমরা যা করবার তাই করো। বাবা ঠিক করলেন মহুয়ার বাড়িতে গিয়ে টাবলুর বিয়ের জন্য পাকা কথা বলে আসবেন, আর মাকেও সামলে নেবেন। আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই যাব। বেশ, তার আর কোনো চিন্তা থাকলো না। বাবা নিজের ফাউন্টেন পেন খুঁজে পাচ্ছেন না। अरे कोई बात नहीं, घर में हमारा गोविंदा है ना, और ठीक खुद देगा। আমি আর আমার খুদে গোয়েন্দারা মিলে মিশন পেনে লেগে পড়লাম। আচ্ছা নিপা দেবী, আপনি মিস্টার সমীরণ মিত্রর ঘরে শেষ কবে ঢুকেছিলেন? আজ সকালে। ড্রয়ারে হাত দিয়েছিলেন? না। কোনো পেন দেখেছিলেন? পেন 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 না তো। আপনি কোথায় পেনটা দেখেছিলেন দেবল বাবু? আমি ওই পেনটা না আমার না ঠিক মনে নেই। কেন মনে নেই? কেন ভুলে গেছি বলে মনে নেই। অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা দিশা দেবী, মিমি দেবী, আপনারা কি পেনটা দেখেছিলেন? মনে নেই। পেন দেখেছি না, দেখিনি মনে হয়। বস, সবাই তো বলছে যে কেউই দেখেনি, বাট আমার কিন্তু মনে হয় এদের মধ্যে কেউ একজন পেনটা সরিয়েছে। ইয়েস। বড়নাথ বউ, সময় তো বলছে চেন পরে না, আর তুমি বলছো চেন হারিয়েছে। কি কারণ বলে দেখিনি? হ্যাঁ, কি হারিয়েছে না জেনে খুঁজে পাচ্ছ? ঠাম্মা, আমি চেন বলিনি, আমি বাবার পেন বলেছি। ও তাই বলো, আমি ঠিক তখন আন্দাজ করেছিলাম। আরে সে তো আমার ঘরে। হ্যাঁ, এই শোনো বড়নাথ বউ, আমি তোমার হয়ে খুঁজে দিচ্ছি, কাউকে বলো না কিন্তু, তাহলে তোমার গোয়েন্দা হিসেবে বদনাম হবে, বুঝেছো? আমি যাচ্ছি। চল চল দেখবো। আরে চল। রাঙা, তুমি কি করছো বলো তো ওখানে? হ্যাঁ রে, রাঙা কি ওখানে পড়াশোনা করছিল যা এখন ওখানে পেন খুঁজছে? ধুর, রাঙা বুঝতেই পারিনি যে কি খোঁজাখুঁজি চলছে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমার জুনিয়র গোয়েন্দারা কোনো কাজই করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কি রে, খুঁজবি তো নাকি? ঠাম্মা, তুমি খাটের পেছনে কি করছো? আরে উঠে এসো, উঠে এসো, লেগে যাবে তোমার, উঠে এসো। মিল গিয়া, পেয়েছো? মিল গিয়া, পেন পেয়েছো? মিল গিয়া। যাক বাবা, মিল গিয়া। পাওয়া গেছে। দেখলি তো মিল ঠাম্মা গিয়া। খুঁজে বের করেছে। মিল গিয়া। দাও। এই, এটা কি? হারিকেন? হ্যারিকেন? হ্যাঁ, এই তো বড় বাবার ঘরে ছিল, সেদিন লোডশেডিং হয়েছিল, তাই আমার ঘরে দিয়ে গেছে হারিকেন। কি হলো বড়নাথ বউ, তুমি যে বললে সোনার চেন না হারিকেন? আশ্চর্য, পেনটা নাকি কেউই দেখেনি। পেনটা কি তাহলে নিজে নিজে হেঁটে হেঁটে কোথাও চলে গেছে? কেউ তো নিশ্চয়ই পেনটা নিয়েছে। কিন্তু মা, সবাই তো বলছে পেন দিয়ে কেউ লেখেইনি। লেখেনি পেন দিয়ে? তাহলে পেন দিয়ে আর কি করতে পারে কেউ? স্কুলে একজন স্যার কানে সব সময় পেন গুজে রাখতো, তাহলে সেরকম কেউ রাখে তো মামা? দূর পাগল, কানে পেন গুজে রাখলে তো আমরা দেখতেই পেতাম। হ্যাঁ, আমরা দেখতে পেতাম। কানে কেন কেউ পেন গুজে রাখবে? তাহলে কি মা সরস্বতী? সরস্বতী ঠাকুর নিয়েছে? আরে না না, সরস্বতী ঠাকুর নিয়েছে বলছি না, মানে সরস্বতী পুজোর সময় তো খাতা বই পেন সব ঠাকুরের সামনে রাখা হয়েছিল, তখন ওই পেনটা ওখানে কেউ রাখেনি তো। কিন্তু রাখা হয়েছিল কিনা সেটা কে বলতে পারবে? ঠাকুরের কাছে? না, অত কিছু মনে পড়ছে না। না, আমি কিছু দিইনি। হ্যাঁ, তবে প্রিয়া প্রিয়া যদি কিছু দিয়ে থাকে। এই তো মা, মা আপনি বাবার পেনটা দেখেছেন? হ্যাঁ, মা সরস্বতীকে দিয়েছিলাম। তাতে কি এমন অশুদ্ধ কাজ হয়েছে শুনি? প্রত্যেকবারই তো মায়ের পায়ের কাছে বই খাতা পেন সব দেওয়া হয়। না না, সেটা বলছি না আমরা, মানে তারপরে কি মায়ের পায়ের থেকে পেনটা তুলেছিলেন? আমারও তো মনে নেই বাবু, সেই দিন থেকে বাড়িতে যা কাণ্ড শুরু হলো, আমার মনে নেই আমি তুলেছিলাম কিনা। আমার মনে হয় পেনটা বাড়িতে নেই। হ্যাঁ, মনে হয় পাচার হয়ে গেছে। পাচার? না 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 না, আমার ধারণা পেন বাড়িতেই আছে।
তবে ইন্টারোগেশন পার্ট শেষ, এবার নেক্সট স্টেজ কি হবে মা? সার্চ। ওকে বস। কি তুই কি দেখছিস আমার দিকে অমন করে? এটা কি মা? লিস্ট। কোথা থেকে এলো? আমি কি জানি? মা তুমি ভালো করে দেখো, এটা ফাউন্টেন পেন দিয়ে লেখা, নীল কালি দিয়ে। বাবার পেনটাও ফাউন্টেন পেন, নীল কালি। তুমি এটা কোথা থেকে পেলে? এই শোন, তুই এরকম করে আমার উপর গোয়েন্দাগিরি করবি না। কি দিয়ে কি লেখা আমি তার কি জানি? উনি নিয়ে এলেন সঙ্গে করে, তাই এলো। উনি নিয়ে এলেন মানে? মাসিমা। ঠাম্মা? ঠাম্মা এই লিস্টটা তোমার ঘরে নিয়ে এসছে? আরে কি 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 হয়েছে? কি 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 এত গুজগুজ করছে? কিসের গুজগুজ? আরে এখানে খোঁজাখুঁজি চলছে? ওরে বাপ রে ও বাপ রে মাসিমা, বাপ। ও মাসিমা, হ্যাঁ। বলছি কি এই লিস্টটা আপনি আমাকে দেননি বলুন? আমি এই বলেছে দে না। এই যে এই লিস্টটা, ডাবলুর বিয়েতে কি কি লাগবে সেই লিস্টটা আপনি আমাকে দিলেন না, বলেন দেখে রাখতে। আর কিছু লাগবে কি না? আরে বাবা দিয়েছি তো, কি হয়েছে? তাতে কি হয়েছে নাকি? বলো তো। জুনিয়র গোয়েন্দা বোতাম, ইয়েস ম্যাম। ফলো মি। লেফট রাইট লেফট। দেখো তো কি কাণ্ড। আবার আমার ঘরে কি খুঁজছো? আমি তো বার করে দিলাম হারিকেনটা। আর ঠাম্মা খুঁজতে দাও না বৌমনিকে। চুপ কর। আচ্ছা যা যা কিছু হারাবে সব কি আমার ঘরে পাওয়া যাবে নাকি? এ কি অন্যায় কথা বলে দেখিনি? তখন খালি সব ঘর খুঁজে যাচ্ছে। আরে এই দেখো পানের কাপড়ে কি থাকবে? দাঁড়াও না। চুপ কর। পানের কাপড় খুঁজছে, কি মুশকিলের কথা এটা। এই তো পেনটা। কি রে হুরে, বোমা ঠিক খুঁজে বার করেছে। মা, এটা তো কলম। এইটা খুঁজছিলে তোমরা? নাও হ্যাঁ? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার পিতা। যা বাবা, সেটা তো বলবে কি খুঁজছো, সেটা মুখে বললেই হতো। তুমি আগেই বার করে দিতাম। আরে আমি তো সমীরের ঘর থেকে নিয়ে এসেছিলাম একটা লিস্টই বানাবো বলে, তার জন্য এত কাণ্ড। হ্যাঁ মা হ্যাঁ? সব দেখে শুনে তুমি বুঝলে না যে কি খোঁজাখুঁজি চলছে? আহা, সেটা আগে মুখে বলবে তো যে কি খুঁজছে। হ্যাঁ আর দেখো বড় রাখবো, তুমি কিন্তু এমনি করলে বড় গোয়েন্দা হতে পারবে না। আগে বুঝে নেবে কি খুঁজতে চাও, কি খুঁজছো, তবে না, তাই না? হ্যাঁ আম্মা তুমি না গ্রেট। হ্যাঁ, বাপ। সত্যি ঠাম্মা কিন্তু বড় বড় ডিটেকটিভদেরও গোল খাইয়ে দেয়। হ্যাঁ, ওরে বাবা। তবে না, হ্যাঁ, তা বল। আরে আমি বড় রাজকে সাহায্য করলাম বলেই তো পেটটা খুঁজে পেলো, তাই না? বলো বলো। রানা তুমি কলম চোর। এই দেখো রুমাল চোর। আরে আপনার কি বয়স আছে রুমাল চোর খেলার? তবে তোরা যখন বলছিস খেলবো, চল চল চল, 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 চল। এই, বড় রাজবো, ধর, ধর, ধর। তোমার পেন দাঁড়ো, চল 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 চল। সত্যি ঠাম্মা পারে বটে। হ্যাঁ রে নন্দা, তুই সত্যি যাবি না? না গো দিদি ভাই, তুমি তো দেখছো বোতামির কি অবস্থা। তার মধ্যে আজ বাদে কাল পরীক্ষা, একটা অঙ্ক এখনো পুরোপুরি করতে পারছে না। আরে বাবা পারবে পারবে, সব পারবে। তুই একটু বেশি ভাবছিস। আরে বাবা, একটা জিনিস তুমি বুঝতে পারছো না কেন? আমি যদি বাড়িতে থাকি তাহলে রান্নাঘরের দিকটা দেখতে পারবো। নিপাও তো তোমাদের সাথে যাচ্ছে। আর জানোই তো মা এখনো কেমন রেগে আছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তোর তো যাবার ইচ্ছে ছিল, বল। তাতে কি আছে? তুমি ফিরে এসে সব গল্প বলবে আমাকে। দেখো বাবা কি বলতে কি বলবেন, আর তোমার দেওর, তার উপর আমার এতটুকুও ভরসা নেই। মৌহার বাবার সাথে দরকারি কথাবার্তা তো তোমাকেই বলতে হবে দিদি ভাই। আচ্ছা এবার দেখো তো ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। চলো চলো, আর ঠিক আছে চলো না। চলো বৌমনি, ঠাম্মাকে দেখো একবার। বৌমনি দেখো আমরা কত কষ্ট করে কত সুন্দর করে সাজিয়েছি। এখন বলছো তুমি সার্টিফিকেট না দিলে এই সাজ নিয়ে বেরোবে না। আর ও বড় নাচবো, আর দেখো তো এই দুটো নাচনি মিলে আমাকে কিরকম সাজিয়েছে। আচ্ছা বলো তো, এই বুড়ো বয়সে এত সাজ মানায়? বলো তুমি, বলো। সুন্দর লাগছে ঠাম্মা ফুটফুটে দেখাচ্ছে আপনাকে। মিষ্টি লাগছে দেখতে। ইয়ে মানে ওই বাহ, এই তো তোমরা রেডি? না মানে আমি কিন্তু ওদের বলে রেখেছি যে তোমরা একদম সময় মতো ঢুকে যাবে, তোমরা খুব পাংচুয়াল। এই চুপ কর তো। যত রাজ্যের গুলতাপ্পি দিয়ে রেখেছে, তোর এই গুলতাপ্পির যে আমাদের পড়তে হয়। বেশি বকবক করিস না তো, আমরা ঠিক সময় মতো যাবো। কথা বলে না। সত্যি বাবা, এমন করছো না মনে হচ্ছে ওকে আজই বউ করে নিয়ে বাড়িতে আসবে। তর সইছে না দেখো। তোর আমি কি সেটা বললাম নাকি? না গো মেজো বৌদি, আসলে ছোটদা তো সমানে ফোনে ফোনে লাইভ কমেন্ট্রি করে যাচ্ছিল না, আমি দেখলাম। ও তাহলে আর আমাদের যাওয়ার কি দরকার? হ্যাঁ। ডাবলু তুই একাই যা, আমরা ফোনে শুনে নেব লাইভ কমেন্ট্রি।
কি হচ্ছে না হচ্ছে ওখানে। এই বাবা এরকম করো না তুমি, লাস্ট মোমেন্টে আমার এরকম কেস। এই দেখো আরে কি হলো কি হলো? চুপ করে সবাইকে নিয়ে বেরিয়ে যাও তো শোনো। দরকারের সময় খালি ঠাম্মা আর বৌমনি নিজে বিয়ে করে এনে যেন আমাকে রসমালাই খাওয়াবে। আচ্ছা বলছি কি আমাদের বোধহয় এবার বেরোনো উচিত, কারণ বাবা অনেকক্ষণ ওয়েট করছে তো। ঠিক আছে চলো তাহলে যাই। হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ যাও। ওই দেখো দেখো মোবাইলটা। হ্যাঁ দে ফোনটা দে, চল এগো এগো। চল চল চল। আবার কি হলো? শোনো বলছি তোমার হাত কেমন আছে গো? ঢং করিস না, কি বল? বলছি ওই ব্যাপারটা নিয়ে কেস খাও না তো দেখি। প্লিজ। মহুয়ায় জমবে কি মৌগো। ইনি হচ্ছে দেবলে বর্দার স্ত্রী, আমাদের বৌমনি। নমস্কার। নমস্কার। এই তুই আমাকে বৌমনি বলছিস কেন? নন্দা আমাকে দিদিভাই বলে, দিদিভাই বলবি না? আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না। হ্যাঁ ঠামা বসো, বাবা বসুন। আয় হাবলু বস, ঠামা এসো বসো, বাবা বসুন না। মেজ বৌদি এলেন না? ওর তো বঙ্গ পরীক্ষা। মানে ওর ছেলের, মানে আমাদের ছেলের অঙ্ক পরীক্ষা। তার তো পড়াশোনায় মন নেই, তাই ওকেই দিনরাত ওর পেছনে লেগে থাকতে হচ্ছে। ওহো তাই বলুন। চলুন। এখনই চলবো কোথায়? আরে এই তো সবে বসলাম, পরে খদ্দর দেখবো খন। দেখুন, কথা এগোবার আগে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই। হ্যাঁ বলুন না। দেবল আমার খুব প্রিয় পাত্র, আর ওরা পরস্পরকে অনেকদিন ধরেই চেনে। ওরা যে ভালোবাসে সেটাও আপনারাও জানেন, আমরাও সেটা মেনে নিয়েছি। কিন্তু এই কথাটা এগোবার আগে আমি কয়েকটা কথা বলা জরুরি বলে মনে করছি। মানানো? আরে এই দেখো, আরে ওরা নিজেদের মধ্যে মানামানি করে নিয়েছে বলেই তো ব্যাপারটা এত দূরে গিয়েছে। ঠাম্মা, উনি মানামানি বলেনি, উনি জানানোর কথা বলেছেন, জানাজানি বলেছেন। তো জানানোর কি আছে? সবাই তো সব জেনেই গেছে, নতুন করে জানাবার কি আছে? হ্যাঁ আপনি কি জানানোর কথা বলছিলেন? এই রে, উনি কি এখন সেই কথাটাই পারবেন নাকি? আপনারা সবাই জানেন কিনা জানি না, তবে আমার মেয়ে দেবলের চেয়ে 2 বছরের বড়। দড়ো গোবরনাথ বউ, কিসের কথা বলছি গো? এই দেখো, এই অসময় আবার কে ফোন করলো? কি না 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 না, এই তো আরে বাবা, দিদিভাই, দিদিভাই কেলেঙ্কারি হয়ে গেছে, লিপি মারা গেছে। লিপি? আমার বন্ধু সুনন্দার ভাইয়ের বউ লিপি। তোমাকে বললাম না সেদিন আমি বিয়ে বাড়ি গেছিলাম, ও আজ সকালবেলা শ্বশুর বাড়ি এসেছিল, সন্ধ্যাবেলা মারা গেছে দিদিভাই। ওর বাড়ির লোকেরা সব পুলিশ নিয়ে এসেছে, সুনন্দাদের ধরে নিয়ে যাবে। তুমি ওদের হেল্প করো দিদিভাই, তুমি প্লিজ প্লিজ এক্ষুনি ওখানে যাও। নন্দা, আমি এখন এখান থেকে কি করে? আমি জানি তুমি মহাদের বাড়িতে আছো, ওখানে তো আরো অনেকে আছে, ওরা ঠিক সামলে দেবে, তুমি দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। তুই ব্যস্ত হোস না নন্দা, তুই শান্ত হ। দিদিভাই শোনো, আমি না তোমাকে এক্ষুনি ওদের অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি।
তুমি প্লিজ একটু যাও দিদি ভাই, প্লিজ। ঠিক আছে, তুই পাঠিয়ে দে, আমি আমি দেখছি। ঠিক আছে দিদি। ওই তো বৌমনি এসে গেছে। ও বড়নাথ বউ, কি হলো গো? কার করে এলো? কিছু না, কিছু না, কিছু মনে করবেন না মেশামশাই সাহেব। কথা বলতে বলতে উঠে গেলাম আমি, আসলে একটা দরকারি ফোন এসে গেছিল তাই। তোমার তো দরকারি ফোন আসতেই পারে। আপনি বলুন না কি বলছিলেন। সমীরণ বাবু, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় নিজেদের মধ্যে আপনারা একটু আলোচনা করে নিন। দেখুন, ছেলে মেয়ের বয়স এই ব্যাপারটা তো বিয়ের সময় একটা ফ্যাক্টর। আপনাদের যদি এতে কোনো রকম আপত্তি থাকে তাহলে পরে আপনারা আমাদের জানিয়ে দিন, এ নিয়ে আমরা আর তাহলে কথাটা এগোবো না। কি করি, এভাবে তো কথা বলতে বলতে উঠেও যাওয়া যাবে না। তার মধ্যে এদিকে আবার ডাবলু আর মৌয়ার বয়সের ঝামেলার টপিকটা এখনই উঠলো। বলছি যে মেশমশাই, আমি একটা কথা বলি। ওসব বাবা যখন আছেন তখন। না না বড় বৌমা, তুমি বলো, তোমার কাছে তো টাবলু যা বলার বলেছে, বলো। হ্যাঁ, বলছিলাম যে ডাবলু আর মৌহা তো একে অপরকে ভালোবেসেছে সবকিছু জেনে। সেখানে আমাদের আপত্তির প্রশ্ন কোথা থেকে আসছে? সমীরণ বাবু, আপনারও কি তাই মত? না মানে আমার মনে হয় উনি ঠিকই বলছেন। এই বিষয়টা একটু সময় নিয়ে স্থির করা উচিত, কি বলো? আমার মনে হয় উনি ঠিকই বলছেন। এই বিষয়টা একটু সময় নিয়ে স্থির করা উচিত, কি বলো? এতে সময় নেই আর কি আছে বাবা। মহুয়া যদি টাবলুর থেকে 2-1 বছরের বড়ই হয়, তাতে কি এমন এসে গেল? বাবা বাবা হাবলু তো ঠিকই বলছে। বাবা, আমিও কিন্তু বৌমনির সঙ্গে একমত। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে এত ভাবার কিছু আছে। কি হলো মা, হাসছো কেন? এতে হাসির কি আছে? আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, সে কি? বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এবারে বেটা জব্দ হবে। খালি আমাকে কালা বলা, যেই আমাকে কালা বলবে আরেকজন কান মুলে দেবে। হ্যাঁ, তার মানে এই বিয়েতে আপনার আপত্তি নেই? সম্পত্তি? না না না, ও সম্পত্তি আমাদের অনেক আছে, ওসব লাগবে না। আমরা শুধু আসবো আর আপনার মেয়েকে নিয়ে চলে যাব। মা মা আমি বলছিলাম যে তোমার বড় বৌমার সাথে একবার যদি। রে, যত তাড়াতাড়ি পারিস এই বিয়েটা লাগিয়ে দে বিয়েটা। আরে একবারে রাত জোটো, বুঝেছিস? রাত জোটো। ঠাম্মা, থ্যাংক ইউ। ওই কোথায় গেল? কোথায় পালালো ছোটনাথ বউ? কোথায় গেল? কোথায় গেল? ওই তো, ওই তো, ধরে নিয়ে না, ধরে নিয়ে আস। এসো এসো মহুয়া, এসো, এসো, এদিকে এসো, এদিকে এসো। এই শোনো ছোটনাথ বউ, এবার থেকে যদি ওই টাবলু আমাকে কালা বলো না, তুমি কানটা মুলে দিও। আচ্ছা তাহলে সব কথা পাকা হয়ে গেছে, এবার একটু মিষ্টি মুখ হোক। আমি কি একাই খাবো নাকি? বাবা না, দেখছো বৌমনি চারদিকে নজর। ও শেষ হয়ে গেছে। না না, একটু মিষ্টি মুখ হোক। না না না, কাছে কাছে। যাক, এদিকের ঝামেলা অনেকটা মিটলো। কিন্তু খুব অদ্ভুত লাগছে জানেন, একটা মেয়ে বিয়ে হয়ে আজ শ্বশুর বাড়িতে এলো আর আজই মারা গেল। কি অদ্ভুত না? পুলিশ এসছে কেন? তাহলে কি খুন? নন্দার কথায় তো কিছুই ভালো করে বুঝতে পারলাম না। আর সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। মেসোমশাই, আমাকে একটু বেরোতে হবে।
ঠামা মধ্যে বেরুবে কেন, কি হয়েছে? বাবা, নন্দা যে বন্ধুর ভাইয়ের বিয়েতে গতকাল গিয়েছিল সেখানে একটা অঘটন ঘটেছে। অঘটন মানে? হ্যাঁ, ওই যে মেয়েটির সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটি মারা গেছে।